এখানে কি বলেছে, মোংলি অ্যামং দ্য ওল্ড এর অ্যাক্টিভিটি 2 কোশ্চেন আনসার। কি বলেছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর দ্য ফলস। মানে যেটা তোমার এখানের মধ্যে দেয়া আছে ওই স্টেটমেন্টের মধ্যে যেটা ঠিক সেটাতে ট্রু লিখবে, আর যেটা হচ্ছে ভুল সেটাতে তোমরা ফলস লিখবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার। এবং এই যে তোমরা ট্রু বা ফলস বলছো তার মধ্যে তোমরা একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে, মানে কোন স্টেটমেন্টটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটা বা এই উত্তরটা ঠিক না ভুল। তা এখানে কি বলেছে দেখো, বলছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে বাবা নেকড়েটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। এটা ট্রু না ফলস, এটা আমরা আগে পড়েছি। তা ওইটা আনসারটা কী হবে, আনসারটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. মানে এটা ছিল 7 o'clock মানে 7টার সময়, মানে কখন না, ওয়ার্ম ইভিনিং মানে এই উষ্ণ সন্ধ্যা, ঠিক আছে, মানে গরমকালের যে সন্ধ্যা সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। ইন দ্য সিওনি হিলস মানে সিওনি হিলসে, মানে সিওনি পাহাড়ে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, মানে বাবা নেকড়েটা তার হচ্ছে রেস্ট মানে বিশ্রাম থেকে উঠে পড়লো, সারাদিনের বিশ্রাম থেকে। কারণ আমরা কি জানি, জঙ্গলের পশুরা তারা হচ্ছে রাতের অন্ধকারে শিকারে বেরোয়। এরপরেরটা কি আছে দেখো, ইন্ডিয়ান ওলফ ডু নট লাইক জ্যাকলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার। মানে ইন্ডিয়ান ওলফ মানে ভারতের হচ্ছে নেকড়েরা, তারা হচ্ছে ডু নট লাইক, তারা পছন্দ করে না কাদের না, জ্যাকল মানে শিয়ালদের। কেন, ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, মানে তাদের এই মিসচিভিয়াস মানে হচ্ছে ওই দুষ্টুমি বা নষ্টামি যেটা বোঝায়, সেই নেচারের জন্য তারা তাদেরকে পছন্দ করে না। এটা ট্রু না ফলস, এটা ট্রু, আমরা পড়েছি। তাহলে কী হবে, দ্য উলফস অফ দ্য ইন্ডিয়া ডিসপাইস তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিভ। এটা হচ্ছে আনসার। মানে দ্য উলফস অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার হচ্ছে নেকড়েরা, ডিসপাইস করা মানে হচ্ছে অবজ্ঞা করা, ঠিক আছে, অবজ্ঞা করে বা তুচ্ছ করে তাবাকুইকে। কেন, হি রানস অ্যাবাউট মেকিং মিসচিভ মানে সে দৌড়ে দৌড়ে সমস্ত কিছু নষ্ট করে দেয় না, মানে কেটে কুটে ধ্বংস করে দেয়, সেই কারণে তারা তাকে অবজ্ঞা করে। এরপরেরটা দেখো, এরপরেরটা কী আছে, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য ওলফস ডেন, মানে তাবাকুই কোনো খাবারই সে খুঁজে পায়নি, কোথায় না, উলফস ডেন মানে নেকড়েদের গুহার মধ্যে। এটা ট্রু না ফলস, এটা হচ্ছে ফলস। কেন, এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী আছে, হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ ওয়্যার হি ফাউন্ড দ্য বোন অফ আ বাঘ উইথ সাম মিট অন ইট। হি স্কাটলড মানে সে হচ্ছে দৌড়ে পালিয়ে গিয়েছিল, মানে কোন দিকে পালিয়েছিল না, ব্যাক অফ দ্য কেভ মানে কেভ মানে গুহার মানে পিছন দিকে করে, ওয়্যার হি ফাউন্ড যেখানে সে খুঁজে পেয়েছিল, দ্য বোন অফ আ বাঘ, বাঘ মানে হরিণের হাড় হতে পারে, হরিণের হাড় খুঁজে পেয়েছিল, উইথ সাম মিট অন ইট এবং তার মধ্যে কিছু মাংস লেগেছিল। ওকে, এরপর ডিএডটা বলছি কি, দ্য ওল্ড ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লেজড টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস। মানে ওই উলফ ফ্যামিলি মানে হচ্ছে নেকড়েদের ফ্যামিলি, ওয়াজ নট অ্যাট অল প্লিজড মানে তারা খুশি হয়নি, কি না, টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস মানে ওই যে তারা যে ওই প্রশংসা শুনছিল, ওই শের খান যে প্রশংসা করছিল সেই প্রশংসা শুনে তারা কেউ খুশি হয়নি। এটা ট্রু, তাহলে এই জন্য ট্রু লেখা। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, মানে ইট প্লিজড মানে এটা তাকে খুশি করেছিল, কাকে খুশি করেছিল না, শের খানকে খুশি করেছিল। টু সি মানে দেখতে, মাদার অ্যান্ড ফাদার উলফ মানে বাবা নেকড়ে এবং মা নেকড়ে, লুক আনকমফোর্টেবল মানে তারা হচ্ছে অস্বস্তি ফিল করছিল। ওকে, ইয়েরটা কী আছে দেখো, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য ওলফ। মানে শের খান যেখানে বাস করতো সেই এরিয়াটা কোথায় ছিল, 20 miles মানে 20 মাইল দূরে, মানে কাদের থেকে দূরে, উলফ মানে নেকড়েদের থেকে 20 মাইল দূরে। এটা ট্রু। তার সাপোর্টিং স্টেটমেন্টে কী আছে, শের খান ওয়াজ আ টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়াইনগুঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো, মানে শের খান যেখানে বাস করতো, শের খান হলো একটা বাঘ যে কিনা বাস করতো নিয়ার ওয়েঙ্গুঙ্গা রিভার, ওয়েঙ্গুঙ্গা রিভারে মানে নদীর কাছে, সেটা ছিল কত না, 20 miles অ্যাওয়ে।